রোজার মধ্যে সবার ব্যস্ততা কাটতেছে শপিং নিয়ে বা কি ইফতারে কি রেসিপি বানাবে, কি শপিং করবে, কি জামাকাপড় কিনবে এসব নিয়ে। আর আমার ব্যস্ততা কাটতেছে আমি কোন হসপিটালে যাব, কোন ডক্টর দেখাবো, কার সাথে আলোচনা করব, আমার মানে ওটি করবে কে, কাকে দিয়ে করালে ভালো হবে। তো এইসব বিষয়ে হচ্ছে আমি খুবই মানে টেন্স আছি। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য। তো হাসব্যান্ড হচ্ছে এখানে একটু ওয়েট করতেছিলাম, আবার একটু বুথে গিয়েছিল। তো ওইখান থেকে আসার পরে আবার গাড়ি ছেড়ে দিবে। তারপর চলে যাব। আর আমি এই ফার্স্ট টাইম হচ্ছে জীবনের ফার্স্ট টাইম পিজি হসপিটালে যাচ্ছি। আগে কখনোই যাইনি। তো ভাবলাম যে একটু এক্সপেরিয়েন্স নেই বা ডক্টরদের সাথে কথা বলি, কোন ডক্টর কি বলে, একটা মানে ওটি করব সেই বিষয়ে মানে সবার সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। তো এখানে গেলাম। তো যাওয়ার পরে মানে ভালোই কি বলে এক্সপেরিয়েন্স বলতে যে মানে মুখে বেজে গেছিল তাই হাসলাম। আমি আগে কখনোই মানে আমার জীবনে কখনোই আমি পিজি হসপিটালে যাইনি। তবে আজকে গিয়ে ভালো লেগেছে। এর আগে ডেঙ্গু হয়েছিল যখন তখন ঢাকা মেডিকেলে গেছিলাম। তো ঢাকা মেডিকেলে যেয়ে আমার অবস্থা খুবই খারাপ, জঘন্য অবস্থা। ওইখানে তো ভর্তি দিছিল আমাকে, ভর্তি হইনি আমি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একটু ভঙ্গুর, তবে আরও অনেক উন্নত করা দরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার। খুবই যা-তা অবস্থা যেগুলা মানে সরকারি মেডিকেল বলেন বা মানে ট্রিটমেন্ট ভালো বাট পরিবেশ খারাপ। তো আপনার ট্রিটমেন্ট ভালো দিয়ে কি হবে যদি পরিবেশ অ্যাডজাস্ট করতে না পারি বা ওই পরিবেশেই তো থেকে রোগী মারা যাবে ওষুধ আসার আগেই। মানে এইসব বিষয়ে আসলে সরকারের বা উপরিমহলে একটু নজর দেওয়া দরকার বাংলাদেশের স্বাস্থ্য খাতে। এটা খুবই যা-তা অবস্থা। আর পিজিতে গেলাম। পিজিতে যাওয়ার পর দেখলাম যে না, নিট অ্যান্ড ক্লিন আছে এখানে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো পিজিতে আবার মানে কিছুদিন ধরে অনলাইনে এপ্লাই করার একটা সুযোগ চলতেছে। কিছু মানে পরীক্ষামূলকভাবে অনলাইনে এপ্লাই করার প্রসেস চালু করেছে। আমরা এজন্য বাসা থেকে আগের দিনই অনলাইনে এপ্লাই করেছিলাম। তবে অনলাইনে এপ্লাই করলে আপনাকে অগ্রাধিকার দেয়া হবে। সেটা হচ্ছে আপনার সিরিয়াল থেকে শুরু করে অনলাইনের জন্য আলাদা ছোট একটা লাইন, যারা অনলাইনে আবেদন করেছে তাদের জন্য আলাদা টিকিট কাউন্টার। তারপরে আপনার আবার অনলাইনেই করলে আপনার ডক্টর সবার আগে দেখবে, অন্যান্য রোগীর আগে। এদিকে অনেক সুবিধা। তবে যারা দেখাবেন তারা অবশ্যই অনলাইনে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যেতে পারেন। জাস্ট হচ্ছে যে মোবাইলটা দিয়ে বা যে নাম্বারটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ওই মোবাইলটা নেয় আর হচ্ছে আপনার সব কাগজপত্র দিয়ে দিবে। তো এখান থেকে আমরা ডক্টর দেখিয়ে এসে একটা মানে আমাদের বাসার আশেপাশে একটা হসপিটালে চলে আসলাম। তো এখানে এসে হচ্ছে ব্লাড দিয়ে দিলাম টেস্টের জন্য। ডক্টর টেস্ট লিখে দিয়েছে। তো আরও একটা টেস্ট দিয়েছে, ওটা ৩ দিন পরে করতে হবে। এজন্য হচ্ছে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে খাওয়া-দাওয়ার ব্যাপারে। বলেছে একদম নরম জাতীয় খাবার খেতে, যাতে পেটে কোনো রকম গ্যাস না জমে, মানে পেট ফাঁপা না থাকে বা একদম ক্লিন হচ্ছে আমার কিডনি দেখতে পারে। সেজন্য খাবারগুলাকে মানে ৩ দিন ধরে একটু নরমাল করে তরল জাতীয় খাবার বেশি করে খেতে বলেছে। বা যে খাবারগুলা মানে নরম, পেট নরম রাখবে এইসব খাবার বেশি করে খেতে বলল। তো আমার হাসব্যান্ড আবার আসার সময় একটা জালি বা চাল কুমড়া নিয়ে এসেছে। বলল যে, "এটা তুমি মাছ দিয়ে রান্না করো।" আর লাস্টের ২ দিন হচ্ছে মাছ খাওয়া যাবে না। তাই ভাবলাম আজকেই মাছটা খাই। মাছ, শাকসবজি, আইভিও করলে তো এগুলা খেতে পারে না। মানে পেট ভালো থাকবে না। তো ওইজন্য হচ্ছে কিছু মেডিসিন নিয়েছি টেস্টের আগে। তো ওই মেডিসিনগুলা খাবো আর হচ্ছে নরম খাবারগুলা খেতে হবে। যেগুলা খেলে মানে পেট ভালো থাকবে। তো এই চাল কুমড়াটা কিন্তু এই বছরের ১ম আজকে রান্না করতেছি। শীতের পরে চাল কুমড়া এখনো কিনা হয় নাই। তো আজকেই ১ম কিনলাম। চাল কুমড়াটা বেশ মানে দেখে মনে হচ্ছিল জালি, বাট ভিতরে দেখলাম ভালো একটু শক্ত আছে। কাটার সময় একটু শক্ত মনে হলো, কিন্তু রান্না করার সময় দেখলাম যে না, বেশ নরম হয়ে গেছে। একদম আমি ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ যদি শক্তই থাকে, সিদ্ধ না হয় বা সিদ্ধ হতে লেট হয় তাহলে তো মানে ঝামেলা, খেতে টেস্ট মানে স্বাদ পাওয়া যাবে না। তারপর দেখলাম যে না, বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কষানোর সময় 50% 60% সিদ্ধ হয়ে গেল। তারপর ঝোলে পানি দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। আর হসপিটাল থেকে এসে দীর্ঘ সময় বিরতি দিছি। মানে একটু ঘুম আসছিল, শুয়েছিলাম। তারপর দেখি যে অনেক মানে লেট হয়ে যাইতেছে, এইজন্য রান্নাটা শেষ করলাম। তারপরে এই তো রান্না করে মানে রান্না করে খাওয়া-দাওয়া করব। আর মাছের তরকারিতে বলক চলে আসছে, মানে ঝোল ফুটে গেছে। এখন হচ্ছে মাছগুলা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। আর ঝোলটা হালকা মানে রাখবো, ওরকম বেশি থাকবে না। তো এখন জাস্ট হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে লাস্টের দিকে ধনিয়া পাতা দিয়ে দিলেই হচ্ছে আমার তরকারি রান্নাটা শেষ। আর আমি যেহেতু মানে সিক বলা চলে, আমার পেটে অনেক ব্যথা কিডনিতে। সেজন্য আমি রোজা রাখতে পারি না। রোজা রাখলে আমার স্টোনে অনেক ব্যথা লাগে। পানি না খাইতে পারলে অনেক কষ্ট হয়। এজন্য রোজা বাদ আমার জন্য। আমার জন্য রোজা নাই।
এই বছর আমার খুবই মন খারাপ। আসলে আমি কোনো ইফতারের রেসিপি বানাইতে পারতেছি না। রোজা রাখতে পারতেছি না। কোনো শপিং নাই, কিছু নাই। খুবই একটা মানে বিরক্তিকর। মনে হইতেছে কুফা লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা।